ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে গ্রহণযোগ্য, স্বচ্ছ করতে সবার সহযোগিতা অপরিহার্য এবং দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি এই বার্তা দেন। সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রশ্নবিদ্ধ নির্বাচন এড়াতে এবং সংসদীয় আসনের সীমানায় আদালতের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই দাবিদার নিয়ে বাগড়া সৃষ্টি হলে একজনকে বের করে দেওয়া হয়। নির্বাচন কমিশনার বলেন, এটি কেবল ইসির নয়, জাতির ইস্যু এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পরমত সহিষ্ণুতা জরুরি। এ সময় কমিশনার সানাউল্লাহ জানান, ভালো নির্বাচনের জন্য তথ্য প্রবাহ বাড়ানো হবে এবং আচরণবিধির একটি অঙ্গীকারাময় রাজনীতিবিদরা স্বাক্ষর করবেন। কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু স্বাধীনতা বিলুপ্ত হয়নি। অন্যদিকে ইসলামী খেলাফত মজলিসের জালাল উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের শক্তি যেন নির্বাচনে বাধা না দেয় সেদিকে নজর দিয়ে ইসির প্রতি আহ্বান জানান তিনি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। এই আচরণবিধিটা প্রতিপালন করবেন এবং আচরণবিধির উল্লেখযোগ্য অংশে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার, অপব্যবহার না করার ব্যাপারগুলো কিন্তু বলা আছে। নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে, সরকার কিচ্ছু বলতে পারবে না। রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে।